কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। অন্নপূর্ণা ভান্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রথম হয়তো একটা এমন ধরনের স্কিম যার জন্য এত প্রোটেস্ট, এত রোড ব্লক, এত ভাঙচুর হচ্ছে। আপনি ভাববেন এটা কেন হচ্ছে, এর পিছনে কারণটা কি? এটা তো একটা সরকারি অনুদান। সরকার যাকে ভালো মনে করেছে তাকে দিয়েছে, যাকে ভালো মনে করেন তাকে দেননি। কিন্তু না, দেখুন আপনার কাছে সাধারণত এটা একটা অনুদান হতে পারে, কিন্তু কিছু লোকের কাছে এটা তার একটা সারা মাসের সংসার খরচা, কিছু লোকের কাছে তার সারা মাসের ওষুধ খরচা, কিছু লোকের কাছে তার বাচ্চাদের পড়াশোনার খরচা। আপনার কাছে এটা শুধুমাত্র একটা টাকা অ্যামাউন্ট, ছোট্ট অ্যামাউন্ট নয়। কারণ ৩,০০০ টাকাটা এখনো ওয়েস্ট বেঙ্গলের লোকের কাছে একটা ছোট অ্যামাউন্ট নয়, একটা গরিব পরিবারের কাছে একটা বড় অ্যামাউন্ট, যার ফলে সে তার সংসার খরচাটাকে ভালো করে ম্যানেজ করতে পারবে এই পয়সাটা দিয়ে। তাই জন্য লোক এরকম করছে। দেখুন, যাদের এই পয়সাটা দরকার নেই তারা রোদে কিন্তু আসে না। যারা আজ এই কান্নাকাটি করছে, এত রোড ব্লক করছে, তাদের নিশ্চয়ই এই পয়সাটা খুব দরকার, তাই জন্য তারা এরকম করছে। আপনি একবার ভেবে দেখুন, যারা বড় লোক, যাদের অরিজিনালি পয়সার দরকার নেই, তারা কি আসে? তারা রোড ব্লক করে না। তো যাদের পয়সাটার খুব নিত্য প্রয়োজন তারাই এখানে এসেছে। আর গভর্নমেন্টের দরকার সেগুলো খতিয়ে দেখা, আর যারা একমাত্র এগ্লিজিবল এই পয়সাটা পাওয়ার তাদেরকে পয়সাটা দেওয়া। অনেক এমন লোক আছে যাদের এই পাওয়াটা পাওয়ার যোগ্যতা নেই, তাদের অনেক মতলব অনেক অনেক ইনকাম সোর্স আছে, অনেক অনেক পয়সা তারা ইনকাম করে, তবুও তারা এই স্কিমটার ফায়দা উঠাচ্ছে এবং তারা পয়সা পেয়ে গেছে। কিন্তু যারা অরিজিনালি এই পয়সাটা পাওয়ার দরকার, যারা যোগ্য, তারা এই পয়সাটা পায়নি। তো গভর্নমেন্টকে এটা খুঁটিয়ে দেখা দরকার আছে। দেখুন, আপনি বলবেন যে আগের সরকারের কতটা টাইম লেগেছে এই স্কিমটাকে সম্পূর্ণ চালু করতে, কিন্তু আমরা তো মাত্র কিছুদিনই এসেছি। হ্যাঁ, অবশ্যই টাইম তো লাগবে আপনাদের, কারণ একটা এত বড় স্কিমকে কন্টিনিউ পুরো স্মুথলি অপারেট করার জন্য একটা বড় টাইম দরকার। কিন্তু সে তাই বলে কিছু লোককে দিয়ে আর কিছু লোককে না দেওয়াটা একটা অন্যায়। কারণ দেখুন, যারা পেয়ে গেছে তারা তো খুশি, যারা পায়নি তাদের কি হবে? তাদের সংসার খরচা কিভাবে চলবে? তাদের মনে একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে যে ওই লোকটা পেয়ে গেল, আমি কেন পাইনি? তাহলে গভর্নমেন্টের আগে উচিত ছিল পুরো স্কিমটাকে সম্পূর্ণ একদম সব সারা ডাটা কালেক্ট করে প্রপারলি ভেরিফাই করে তারপরে সবাইকে পয়সাটা দেওয়া। আপনি ভুল করেছেন, কারণ আপনি কিছু কিছু টাকাটা ছেড়ে দিয়েছেন। তো যারা এখনো টাকাটা পায়নি তাদেরকে আপনাকে টাকাটা দেওয়ার জন্য আপনি আবার ফর্ম ফিল আপ করুন, বা তাদেরকে বুঝান যে কি করতে হবে, তাদের নামটা কেন কাটা গেছে, তাদের নামটা আবার ভেরিফাই করে আবার পুনরায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদেরকে পয়সা দিন। নাহলে তো আপনি অজান্তেই কতগুলো ভোট ব্যাংক খোয়াবেন এবং তারা আপনার বিরুদ্ধে চলে যাবে। দেখুন, পয়সার অ্যামাউন্টটা ছোটও নয় আর বিশাল বড় নয়, কিন্তু পয়সাটা নিত্য প্রয়োজন। কিছু লোকের অভিমান, রাগ এই জন্যই আপনার উপর, কারণ আপনি টাকাটা এমন লোককে দিয়েছেন যারা পাওয়ার যোগ্য নয়, কিন্তু যারা অরিজিনালি পাওয়ার যোগ্য তাদেরকে দেননি। তাই তাদের এই রাগ ফেটে পড়ছে এবং তারা নানা রকম প্রোটেস্টের মাধ্যমে এটা প্রকাশ করছে। তো গভর্নমেন্টের উচিত এগুলো ভেরিফাই করে দেখা, এবং যারা যোগ্য তাদেরকে টাকাটা জলদির মধ্যে দেওয়া হোক, তাদের এই কষ্টটা, তাদের এই দুঃখটা উদ্ধার করা হোক। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।